প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে একাদশ শ্রেণী 2025 সেকেন্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাজেশন। সবার প্রথমে আমরা নম্বর বিভাজন দেখে নেব। দেখো, পূর্ণমান 40, তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। 10 নম্বরের দুটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে 20, এবং বলে রাখি 10 নম্বরের প্রশ্নের কিন্তু ডাইরেক্ট 10 হবে না, 5+5 হতে পারে, বা 5+3+2 বা 3+2+5 হতে পারে। ঠিক আছে, 5 নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে, 3টে প্রশ্ন থাকবে, 3টে মধ্যে 2টি, এবং 2 নম্বরে 5টি প্রশ্নের মধ্যে লিখতে হবে। আমাদের সাজেশন দেখো শুরু হচ্ছে গ্রুপ সি থেকে। গ্রুপ এ এবং গ্রুপ বি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল। গ্রুপ সি এখানে তোমাদের 2টি অধ্যায় রয়েছে, আবার গ্রুপ ডি এরও 2টি অধ্যায় রয়েছে, এবার অধ্যায়ের ভাগ রয়েছে। তো গ্রুপ সি প্রথম যে অধ্যায়টি রয়েছে এখান থেকে তোমাদের 5 নম্বরের একটি প্রশ্ন আসবে, এবং গ্রুপ ডি এর দ্বিতীয় অধ্যায় থেকে 5 নম্বরের একটি প্রশ্ন আসবে। বোঝা গেছে? আর দুটো প্রশ্ন হলো, আর একটি প্রশ্ন স্যারদের উপর ডিপেন্ড করবে সেটা প্রথম অধ্যায় থেকে দেবে না গ্রুপ ডি এর দ্বিতীয় অধ্যায় থেকে দেবে। ঠিক এইভাবেও তোমাদের 10 নম্বরে যে দুটি প্রশ্ন গ্রুপ সি এর দ্বিতীয় অধ্যায় এবং গ্রুপ ডি এর প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবেই, এবং আরেকটি প্রশ্ন যেখান থেকে খুশি আসতে পারে। তো দেখো, সাজেশনটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে স্যাররা যাই প্রশ্ন করুক না কেন এই সাজেশন থেকে কমন থাকতেই হবে। তাও তোমাদের বলে রাখি, এই সাজেশনের সাথে অবশ্যই তোমাদের স্কুলের স্যার বা ম্যাডামরা যে প্রশ্নগুলো পড়িয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই আগে তোমরা কিন্তু পড়ে নেবে। যেহেতু স্কুল প্রশ্ন করবে, তাই স্কুলের ওপর তোমাদের স্যার এবং ম্যাডামরা যে প্রশ্নগুলো পড়বে ওগুলো কিন্তু পরীক্ষায় থাকবেই। ঠিক আছে, এবং এই সাজেশনটি যদি তোমরা ফ্রি পিডিএফ পেতে চাও অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ভিডিওতে একটি পাসওয়ার্ড তোমরা দেখতে পাবে, সেই পাসওয়ার্ডটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটি পুট করলে তোমরা এটা ফ্রিতে পিডিএফটি সংগ্রহ করতে পারবে। তো চলো আমরা সাজেশন শুরু করি। দেখো, গ্রুপ সি প্রথম অধ্যায় শিক্ষা এবং মনোবিজ্ঞান, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকছে। তো 1 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি, পরিধি ও শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন পরীক্ষা পাবে, 5এরও পাবে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো। অ্যাকচুয়ালি এখানে দুটি প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে, একটা হচ্ছে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, আর একটা হচ্ছে শিক্ষা ও মনোবিজ্ঞানের পার্থক্য লেখো। দুটো প্রশ্ন আমি একসাথে করে দিয়েছি। 3 দেখো, সংবেদন কি, সংবেদনের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। 4 প্রত্যক্ষণের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। 5 সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্য লেখো। 6 স্কিনার বক্স সম্পর্কে আলোচনা করো। 7 থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 8 গেস্টাল তত্ত্বের মূল নীতি লেখো। 9 মনোবিজ্ঞানের অনুসন্ধান পদ্ধতির মধ্যে পর্যবেক্ষণ, পরীক্ষণ, কেস স্টাডি, জরিপ এবং সহগতি সংজ্ঞা এর সুবিধা এবং অসুবিধা লেখো। তো প্রথম অধ্যায় থেকে এই 9টি প্রশ্ন তোমরা প্রস্তুত করে রাখো, এর বাইরে তো আসার মতো আর কিছু নেই। ঠিক আছে, তাও বলে রাখি এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে কিন্তু 7 এবং 8 প্রত্যেকটা স্কুলে আশা করা যায় গেস্টাল এবং থর্নডাইক থেকে প্রশ্ন কিন্তু থাকবে, তাই এইগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে প্রস্তুত করে রাখো। চলো দ্বিতীয় অধ্যায় দেখো, বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে দেখো 2 নম্বরের 2টি প্রশ্ন এবং 10 নম্বরের একটি প্রশ্ন কিন্তু থাকবে। তো 10 নম্বরের প্রশ্নগুলো কোনগুলো পড়তে হবে দেখে নাও। 1 বিকাশের সংজ্ঞা, বৈশিষ্ট্য, নীতি ও শিক্ষাগত প্রভাব আলোচনা করো। 2 দেখো, বৃদ্ধির সংজ্ঞা, বৈশিষ্ট্য, নীতি ও শিক্ষাগত প্রভাব আলোচনা করো। 3 বংশগতি কাকে বলে, বংশগতির নীতি ও বিকাশের ক্ষেত্রে ভূমিকা লেখো। 4 বয়ঃসন্ধিকালের সংজ্ঞা, বৈশিষ্ট্য, চাহিদা ও শিক্ষা কিভাবে এই চাহিদাগুলি পরিতৃপ্ত করতে সাহায্য করে। 5 প্রাক প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেন, মন্তেসরি বিদ্যালয় ও নার্সারি স্কুলের ভূমিকা লেখো। 6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, সমস্যা ও সমাধানের উপায় লেখো। দেখো, এখানে 10 নম্বরের মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো পড়ে রাখতে হবে। যদি বলো এর মধ্যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট,
4 নম্বরের প্রশ্নটি কিন্তু প্রায় স্কুলে থাকবে। এখান থেকে প্রশ্ন যে বয়ঃসন্ধিকালের সংজ্ঞা, বৈশিষ্ট্য, চাহিদা, কীভাবে এই চাহিদাগুলি পরিতৃপ্ত করতে সাহায্য করে, তার সঙ্গে তোমরা 5-এর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই দুটো সব মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু 6টা প্রশ্ন পড়ে যাও যেহেতু স্কুল প্রশ্ন করবে। চলো গ্রুপ ডি চলে আসো। গ্রুপ ডি দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং স্বাধীনতার পূর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এখানে দেখো 2 নম্বরের একটি প্রশ্ন এবং 10 নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? দেখো 1 নম্বরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো? উডের ডেসপ্যাচের বৈশিষ্ট্য, সুপারিশ ও গুরুত্ব আলোচনা করো। 2, মেগলে মিনিট বলতে কী বোঝো? কীভাবে মেগলের মন্তব্য প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়। 3 দেখো, প্রাথমিক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট কমিশনের সুপারিশ আলোচনা করো। 4, প্রাচীন ভারতের শিক্ষায় তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো। 5, মধ্যযুগের ইসলামীয় শিক্ষার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, হার্টক কমিটির 1929-এর সুপারিশগুলি আলোচনা করো। 7, হান্টার কমিশনের সুপারিশ আলোচনা করো। 8, লর্ড কার্জনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কিত নীতিগুলি লেখো। দেখো 10 নম্বরের 3টি প্রশ্ন পরীক্ষা দেবে, 2টি লিখতে হবে। আমি এটুকুনি 100% জ্ঞানীদের বলতে পারি যে প্রত্যেকটা স্কুল কিন্তু এই যে গ্রুপ ডির প্রথম অধ্যায়, এখান থেকে তোমরা 2টো প্রশ্ন পরীক্ষা কমন পেয়ে যাবে। কারণ উডের ডেসপ্যাচ এবং মেকলে মিনিট এই দুটির মধ্যে একটি তো থাকবেই পরীক্ষায়। তার সঙ্গে দেখো এই যে তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা এই 3টের মধ্যে একটি থাকবে। আর মোটামুটি বাকি যে প্রশ্নগুলো রয়েছে সবকটাই ইম্পর্টেন্ট। তাই 8টা প্রশ্ন যদি এখান থেকে তোমরা পড়ে যাও, 2টো প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। চলে আসো আমাদের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা একদমই সোজা, মাত্র 4টি প্রশ্ন পড়ে যাও, এই 4টের বাইরে আর আসবে না। কি কি পড়বে? 1, রাজা রামমোহন রায়ের শিক্ষা চিন্তা আলোচনা করো। 2, নারী শিক্ষায় সাবিত্রী ফুলের অবদান আলোচনা করো। 3, বিদ্যাসাগরের সমাজ সংস্কারক স্ত্রী শিক্ষা ও সংস্কৃতির প্রসারের অবদান আলোচনা করো। 4, নারী শিক্ষা ও সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। তো এই ছিল তোমাদের এডুকেশনের সাজেশান। বাকি সাবজেক্টের সাজেশান এবং অনুশীলনী যে প্রশ্ন উত্তরের ভিডিও আমি আপলোড করি, সেই ভিডিওগুলো কিন্তু প্রত্যেক দিনই এই মুহূর্তে এখন থেকে আসতে থাকবে। তাই তোমরা চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ